সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেখাচ্ছি একটা পটল ক্ষেত। এটা আমার পটল ক্ষেত। মাত্র জ্বালা আসতেছে, দেখুন, মাত্র ফল নামা শুরু করছে। একটার থেকে আরেকটাতে সংযুক্ত হয়েছে এখানে। তো গাছে মাত্র ফল আসতেছে। এতদিন অবশ্য বৃষ্টির পানির জন্য অপেক্ষায় ছিলাম। এখন বৃষ্টির পানি আল্লাহ দিলে হয়েছে। এখন জাঙ্গি, আপনাদের দিকে কি বলে জানি না, আমাদের দিকে বলে জাঙ্গি, ভরে যাবে। দুর্ভাগ্যবশত এখানে দেখেন পাশের বাসার ছাগল এসে একটা গাছ উঠাই দিয়ে গেছে। এটা একটা ক্ষতি ফসলের জন্য, খুবই একটা বড় ক্ষতি। কিন্তু কিছু তো করার নাই, পশুজীব কিছু বলার নাই, তাই মেনে নিতে হচ্ছে আর কি। তো দেখুন, এই যে মাত্র আসতেছে, এখনো হারভেস্ট করা হয়নি। আগামী বৃহস্পতিবারে আল্লাহ যদি ভালো রাখে, ওয়েদার ভালো থাকে, তাহলে আগামী বৃহস্পতিবারে প্রথম হারভেস্ট করতে চাচ্ছি। তো কৃষির পাশাপাশি মানে আমি কৃষিকাজ করি। গ্রামে থেকে আসলে সব কিছু করতে হয়। এই ক্ষেতটাতে পটল করছি, এটা দিয়ে আমার প্রায় 6 থেকে 7 মাস এটা দিয়ে আমার তরিতরকারি হয়ে যাবে। আর এর পাশাপাশি আপনারা জানেন সবাই, আমি মহিষ পালন করি এবং আরও অন্যান্য পেশায় নিযুক্ত আছি। আসলে একটা পেশা দিয়ে কখনোই হয় না, শুধু কৃষির উপর নির্ভর করে থাকলেও হবে না, আবার শুধু বিজনেস তাও হবে না। আর আমি একটা সুনামধন্য কোম্পানিতে চাকরি করতাম, সেটা তো কোনো কারণবশত চাকরিটা ছেড়ে দেওয়া লাগছে। আর এখানে দেখাইতে আসছি আপনাদেরকে এই জন্য যে এতটুকু জমি, এই জমিটাতে কিন্তু আমি অনেক কিছু ফসল অলরেডি নিয়ে গেছি। এখান থেকে পিস নিয়ে গেছি, এখান থেকে শশা নিয়ে গেছি, শশা না সরি ক্ষীরা, এবং এটার পাশাপাশি আমি দেখুন উপরে পটল, নিচে কিন্তু বেগুন রাখছি। তো বেগুন কিন্তু আমার এখন আর কিনে লাগতেছে না, আমি গত কয়েকদিন থেকে আর বেগুন কিনে লাগতেছে না, নিজের বেগুন দিয়ে নিজেই চলতেছে। এখন কয়েকদিন চলবে, নিজে খাইতে পারবো। এরপরে কিন্তু আমার ওই বেগুন থেকেও বিক্রি করতে পারবো, বেগুনও বিক্রি করতে পারবো। আর পটল তো আছে, দেখুন এখানে এক সার করে দেওয়া আছে। এটা আসলে নিজের জন্য করা, যে আমার যেন বাজার থেকে তরিতরকারি কিনতে না হয়, মোটামুটি যেন নিজেরটা দিয়ে নিজেই চলতে পারি, এরকমভাবেই করা। তো এভাবেই জীবন সেটেল করতেছি, এভাবেই সমাজে টিকে থাকার চেষ্টা করতেছি। সমাজ মানে তো একটা যুদ্ধ করেই টিকতে হয়, এভাবেই টিকতেছি আর কি। তো সবাই দোয়া করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টে জানাবেন। আর আপনি একটা সাবস্ক্রাইব করলে হয়তো আপনার তেমন সমস্যা হবে না, নাম্বার একজন সাবস্ক্রাইবার বাড়বে। এগুলো তার অনেক কাজ আছে, জমিগুলো তার অনেক কাজ আছে, কাজ করতে হবে। আসলে আমাদের কাজের শেষ নেই। আজকে সকাল থেকে এই পর্যন্ত কাজ করলাম, কাজ শেষ করতে পারি নাই, আবারও কাজ করতে হবে। তো এখন আবার মহিষের জন্য খাবার রেডি করতে হবে, এই জন্য বাড়িতে যাওয়া। দেখুন এখানে অবশ্য সাদা মাছি খুব উপদ্রব, কারণ নতুন ফসল তো খুবই উপদ্রব। কীটনাশক দেওয়া হয়েছে, আলা দিলে সামনে থেকে সমস্যা হবে না। দেখুন এখানে প্রত্যেকটা দানাতে সাদা মাছি বিন্ধাইছে। দেখুন নতুন যেসব দানা ফুটবে এগুলোতে আর সুযোগ তেমন একটা নাই। এই যে দেখুন নতুনগুলোতে সুযোগ এখনও ফুটায়নি, কারণ ওষুধ দেওয়া হয়েছে 2 দিন হলো, আর এগুলো আগেই ফুটাইছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।